দেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর। মোট আমদানি রপ্তানির ৯২% এবং কন্টেইনার বোঝাই পণ্যের ৯৮% হ্যান্ডলিং হয়ে থাকে বঙ্গোপসাগরের মোহনা ও কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই বন্দরের মাধ্যমে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ নানা লজিস্টিক চ্যালেঞ্জ মোকাবেলা করে ২০২৫ সালে সবকটি প্রধান সূচকে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে দেশের প্রধান এই সমুদ্র বন্দর। কন্টেইনার হ্যান্ডলিং, কার্গো পরিবহন এবং জাহাজ চলাচলের ক্ষেত্রে বন্দরটি অতীতের সব রেকর্ড ভেঙে পৌঁছেছে নতুন উচ্চতায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বিদায়ী ২০২৫ সালে বন্দরটি ইতিহাসে প্রথমবারের মতো ৩৪,০৯,০৬৯ TEUS কন্টেইনার হ্যান্ডলিং করেছে। ২০২৪ সালে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল ৩২,৭৫,৬২৭ TEUS। এই হিসেবে ২০২৫ সালের বেড়েছে ১,৩৩,৪৪২ TEUS। প্রবৃদ্ধির হার ৪.০৭%। কন্টেইনারের পাশাপাশি কার্গো এবং জাহাজ হ্যান্ডলিংও বেড়েছে রাজস্ব আয়। বিদায়ী বছর কার্গো হ্যান্ডলিং এ প্রবৃদ্ধি এসেছে ১১.৪৩%। ২০২৪ সালে যেখানে ১২,৩৯,৮৩,০১৪ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছিল, সেখানে ২০২৫ সালে হয়েছে ১৩,৮১,৫১,৮১২ মেট্রিক টন। এবছর ৪,২৭৩টি জাহাজ এসেছে বন্দরে। তার আগের বছর জাহাজ হ্যান্ডলিং হয়েছিল ৩,৮৯৭টি, অর্থাৎ এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১০.৫০%। বিদায়ী বছরে চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় হয়েছে ৫,৪৬০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৭.৫৫% বেশি। রাজস্ব উচ্চৃত্ত ৩,১৪২ কোটি, এক্ষেত্রে প্রবৃদ্ধি ৭.৫১%। ২০২৫ সালে এ বন্দর সরকারকে ১,৮০৪ কোটি টাকা রাজস্ব প্রদান করেছে। বাস্তবমুখী নানা উদ্যোগের ফলে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের পরিচালক। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে ওভারঅল আমাদের একটা চিটাগংপুরের অভ্যন্তরে একটা ডিসিপ্লিন আসছে, আমাদের ইয়ার্ড ক্যাপাসিটি বাড়ছে, আমাদের কন্টেইনার ইকুইপমেন্ট ক্যাপাসিটি বাড়ছে, তারপর আমাদের টোটাল কার্যক্রমটা ডিজিটালাইজড হচ্ছে, অটোমেশন কার্যক্রম মানে একেবারে 100% করার একটা প্রক্রিয়া আমরা হাতে নিয়েছি। হ্যাঁ, সর্বোপরি কাস্টমসের অকশনও কার্যক্রম দ্রুততর হচ্ছে, এতে কিছু কিছু জায়গা ওখানেও আমরা খালি পাচ্ছি। ঠিক আছে, জি, এইগুলা হচ্ছে মূলত। আর সর্বোপরি আমাদের 24/7 আমাদের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, ব্যবহারকারী সবাই কাজ করছে এখানে, সবারই আন্তরিকতা ছিল, এটাও একটা কারণ। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।